আজকে আমাদের কাছ থেকে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের ডিম যারা নিয়েছিলেন তাদের বাচ্চা ফোটার কি অবস্থা সে সম্পর্কে জানাবো এবং যারা ডিম নিতে চাচ্ছেন তারা কিভাবে নিবেন এবং কেন আপনাদের ডিম দিতে একটু দেরি হচ্ছে সে সম্পর্কে ডিটেইলস জানাবো। মূলত আমাদের কাছে যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের প্যারেন্টস স্টকটা রয়েছে এখান থেকে আমরা রেগুলারই এখন মানে এরকম হয়ে গেছে প্রতিদিনই ডিম তুলতে হচ্ছে এবং প্রতিদিনই ডিম প্রতিদিন ডেলিভারি করতে হচ্ছে। কারণ আমাদের মোটামুটি ১ মাসের মতো একেবারে পুরা ডিম বুক হয়ে গেছে। মানে সবাই যে পরিমাণ ডিম উৎপাদন হবে সে পরিমাণ সিরিয়াল দিয়ে রেখেছেন। আমি আল্লাহ করতেছি আল্লাহ না করুক আমার পাখিগুলোর কোনো বালা মুসিবত হয় এবং যাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে রেখেছি ডিমের জন্য তাদের ডিমগুলো যেন আমি ঠিকঠাক মতো দিতে পারি। দেখেন আমার কাছে যে পরিমাণ ডিমের অর্ডার চাইলে আমি যদি এখানে ২ নাম্বারই করতাম তাহলে হয়তোবা ডিম দিয়ে শেষ করতে পারতাম না। বাট আমার কাছে যতটুকু উৎপাদন হচ্ছে অতটুকুই কিন্তু আমি সরবরাহ করতেছি এবং এর জন্য আপনাদের প্রত্যেককে আমি বলতেছি ভাই বেশি তাড়াহুড়া করেন না কারণ পাখিতে ডিম পাড়ে। আমি সবাইকে সিরিয়াল মেইনটেইন করে ডিম দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি এখানে না ক্রস ব্রিডের ডিম দিতেছি না জাপানি জাম্বো-টাম্বোর কোনো ডিম মিক্স করে দিতেছি বা কোনো কিছু। এখানে আমার শুধুমাত্র ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখি আমি পালি তো ওইটার ডিমই আছে। তো ওইটার জন্য আমাকে একটু সময় দেন, একটু সুযোগ দেন। আমি আস্তে আপনাদের ডিমগুলো সবারকে দিয়ে দিব। আর আমার খামারেও কিন্তু এর মধ্যে অনেকজন চলে আসতেছেন না বলে তাদেরকেও কিন্তু ২টা ৪টা করে ডিম দিতে হচ্ছে। আপনার বাসা কোথায় বললেন? আরামবাড়িয়া। আপনার নাম? আমার নাম তুহিন। তুহিন ভাই। জি, আমার আপনি দোকান আছে। আপনি কি কোয়েল করেন না এমনি শখে কোয়েল? আমার স্যানিটারি ব্যবসা আছে, পাশাপাশি আপনার জাপানি কোয়েল কিছু নিছিলাম। আচ্ছা ১৬৫০ নিছিলাম। যাই হোক ওখান থেকে আপনার ৭০০-র মতো মেয়ে পাখি টিকছে। আচ্ছা। আর এটা হচ্ছে ধরেন আমার খুব শখ। আমি সবার সঙ্গে কথা বলছি আমাদের এলাকায় যারা আছে, ওরা বলছে আপনি নিয়ে আসেন আগে, যেহেতু আমাদের ফোটাই দেওয়ার জন্য একজন আছে, ওর থেকে ফোটাই নিলাম, তারপর আস্তে আস্তে আমরা হয়তো ওখান থেকে তৈরি করতে পারলাম। বুঝতে পারছি। এই ফর্মাল লোক না, হ্যাঁ এই সাধারণ লোক, সাধারণ কথাবার্তা। এখন ধরেন ব্যাপার হচ্ছে যে এই 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 কোয়েলের আপনার এই ফুটানোর ব্যাপারে আমরা ভাই যে ডিম নিয়ে যাচ্ছেন, হ্যাঁ ডিম যদি নিয়ে যান আপনার আমার কাছে ফুটতেছে, আমার মেশিনে এখনো ডিম আছে, হ্যাঁ কিন্তু ডিমের ভিতরে ভাই আমি ঢুকতে পারবো না, কিন্তু এটা কিন্তু ঢোকার ক্যাপাসিটি আমার নাই। না না, কেউ ঢুকতে কেউ ঢুকতে পারবে না। এখন এই গ্যারেন্টি ওয়ারেন্টি ডিম ফোটা না ফোটা সব আপনারা তো আপনি প্যারেন্টস স্টক দেখেন। আমার আমার একটা মুরগি একটা ফিমেলের পিছনে 2টা করে মেল আছে। আমি আজকে মেল শর্টিংও করবো, মানে মেল কমাই দিতে হবে আমার, বুঝতে পারছেন কি? মানে এই অবস্থায় আছে এখন 20 ডিম ভাই, গ্যারেন্টি ওয়ারেন্টি আমি কিছু দিতে পারবো না, নিয়ে যেতে হবে। এইটুকুই আপনি বুঝেন। আপনার তো একটা ভরসা আছে। হ্যাঁ এটা এটা তো আপনি বুঝেন, আমি তো ফুটাইছি, আমি জানি তো আমি ফুটাইছি, এইটুকুই, এই অন্য কিছু না। যেহেতু আপনি এখানে ফুটান বা বিক্রি করছেন, তাহলে অবশ্যই এই দেখেন ডিম এটা চাইলে কিন্তু আমি দিয়ে দিলে কেউ কিছু বুঝতে পারবে না, হ্যাঁ এটা কিন্তু দেখেন ফাটাই, আমি কিন্তু আমি এটা ফুটবে না, এটা এটা বাদ, হ্যাঁ এরকম। এখন ধরেন এই ডিম আমার এখানে মেশিনে ক্যাপাসিটি আছে, তারপরেও অনেকে মনে করেন ডিম নিচ্ছে কারণ ডিমের দামটা কম। হ্যাঁ, আবার হচ্ছে মনে করেন ওই যে কি বলে সবার কাছে পৌঁছানো যাচ্ছে। আমি বাচ্চা চাইছিলাম, বাচ্চা যেহেতু 200 টাকা চাচ্ছেন, আমি নিজে ভাবছি তাহলে ফুটাইতে পারলে আমার কাছে হবে। বাচ্চা আমি তো 200 টাকা বলছি, বাচ্চা অন্য অন্য জায়গায় কয় টাকা করে খুঁজতে? আরেক জায়গায় কথা বলছি আপনার 300 চাইছে, 400 চাইছে। আমি তো বললাম দামও বেশি চাইছে। হ্যাঁ আর মনে করেন যে দাম বেশির থেকে বড় কথা হচ্ছে 2 নাম্বার এই জগতে, হ্যাঁ এটাই বড় সমস্যা। তো ধরেন ব্যাপার হচ্ছে যে আমিও দিতে পারতাম না, আমার কাছেও দেওয়ার ক্যাপাসিটি ছিল না, যদি আমার যদি না হইতো আর কি। হ্যাঁ আপনার এখন এই জায়ান্ট কোয়েল গুলো কতগুলো আছে? আমার এখন আছে মোটামুটি 150-200-র মতো প্যারেন্টস স্টক, বাট আমি ডিম পাচ্ছি দিনে 50-60টা, হ্যাঁ মানে বাকি যেগুলো আছে সব মেল। এখন এই মেল আমি শর্টিং করিনি, হ্যাঁ এখন এই শর্টিং না করার কারণে আমার মেলগুলোকে শর্টিং করতে হবে। মানে দেখা যাচ্ছে তোমার 70-80টা আমার ফিমেল থাকতে পারে, যা দেখে আমার 200 প্যারেন্টস স্টক, বাট হচ্ছে আমার মনে করেন যে 70-80টার মতো ফিমেল থাকতে পারে। এখন এটাকে আজকে আমি শর্টিং করবো, না হইলে তো আপনার লাভ হচ্ছে না। এখন আমি শর্টিং করি কিছু কারণ চিনতে পারতাম না, সাদা কয়লার কি চিনবো বলেন? সাদা কয়লার কি ঢাকার সিস্টেম না এটা? ডাকা সিস্টেম আছে। ডাক তো কয়দিন হলো শুরু করছে, আমার তো বয়স বেশি না ডিমের পাখির। ডাকছে তো পরে, এখন তো বাচ্চা আছে, কিছু বাচ্চা ছিল, তো বাচ্চা ছিল, এখন তো বয়স 60-65 দিনের মতো আমার পাখিগুলো। তো আমার যখন মনে করেন 30 দিন ছিল তখন তো আমি বুঝতে পারতাম না, কারণ 30 দিনে তো হবে ডাকাডাকি শুরু করে। ওইটা তো জাপানিটা তো ডাকে, কিন্তু এটা তো বাচ্চা, আপনি দেখেন বাচ্চা আছে দেখবেন আপনি, ওই ওই যে ঘরে আছে আপনি এইখানে নিয়ে আসেন, এখানে দেখেন আমার যাওয়া ঠিক না ভাই। এটা খাবার না, এটা হচ্ছে ব্রুডিং। আপনি জান, এমনি যান, আপনি এখানে যান, দেখেন এই 15 দিন প্লাস আর কি বয়সের বাচ্চা আছে, দেখেন আপনার। আমাদের সম্মানিত ক্রেতা এবং বড় ভাই উনি আসছিল বেশ কয়েকদিন আগে, 20 থেকে 15 দিন আগে আর কি। তো উনি আসার পরে এই ভিডিওটা করে রাখছিলাম, তো আপনাদেরকে দেওয়া হয়েছিল না। তো আজকে এই ভিডিওটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে একজন কাস্টমার আমার এখানে যখন আসে বা আপনারা ফোনে কথা বলেন প্রত্যেককে আমি একই কথাই বলি যে ভাই ডিমের ভিতরে আমার ঢোকার ক্ষমতা নাই, এক আল্লাহ উপরে যিনি আছেন উনি যা করবেন এখানে তাই। তবে আমাদের এখানে মোটামুটি 80%-এর উপরে আমরা রেজাল্ট পাই। ইনি বাদ দিয়েও কিন্তু আমাদের কাছে অনেকজন মানে এই ডিম নিয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার রেগুলার কথাও হয়। তাদের মধ্যে একজন হচ্ছে আসমাউল ভাই, ওনার কথা হয়তো আপনাদের মনে আছে, ওনার একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো উনি যখন আসছিল উনি আমাদের কাছে 33টা ডিম নিয়ে গেছিল, ওনার সাথে আজকে কথা হলো, ওনার ডিম বাচ্চা ফুটছে এবং ওনার মোটামুটি 28টার মতো ওখানে বাচ্চা বের পাইছেন উনি।
এছাড়াও হয়তোবা আপনাদের মধ্যে অনেকজন রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন, অনেকে আমাদের কাছ থেকে ডিম নিয়েছেন, তাদের কি রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওর কমেন্টে আপনাদের সেই কমেন্টগুলি দেখতে চাই, আপনাদের রেজাল্ট কি অবস্থা। আর হ্যাঁ, আমার যে কোয়েল পাখির ওজনটা দেখলেন, দেখে অবশ্যই সবাই একটু মাশাআল্লাহ লিখে যান, নতুবা আসলে বদনজরের কারণে একটু সমস্যা হয় আমার। আপনাদেরকে বারবার বলছি একটু আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন, অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আমাদের ভাই এই যে প্যারেন্টস অনেক টাকায় কিনা, অনেক টাকায়, যেটা আপনি বললে আপনিও চমকে উঠবেন যে এত টাকা দিয়ে কিনছি আমরা। হ্যাঁ, কারণ এটা কেনা জিনিস, এখন ওদের বাণিজ্যিক ওই জিনিস না যে হচ্ছে মনে করেন যে না, এটা অ্যাভেলেবল আসতে এখন সময় অ্যাভেলেবল লাগবে। আসার সময় লাগবে। এই যে আমরা অ্যাভেলেবল করার চেষ্টা করতেছি, কারণ অ্যাভেলেবল করলে লাভ আছে। আর আমি যদি প্যারেন্টসটা বাড়াইতে পারি ভাই, হ্যাঁ, আর অ্যাভেলেবল যদি হয়, সে বাজারে যদি লোকাল বাজারে 100 টাকা পিসও যদি লাগে কোয়েলটা, তাও লস নেই। তখন আমার প্রফিটটা হবে। বুঝতে পারছেন কি? এখন তো যে প্রফিটটা হচ্ছে, এটা তো হচ্ছে আমার ওই প্যারেন্টস স্টকের দাম উঠতেছে আর কি, হ্যাঁ। কিন্তু যখন বাজারে অ্যাভেলেবেল মানুষ হাজার হাজার পিস খাবে, তখন না জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যাবে। না, আমি চেষ্টা করি সমস্যা না। আর আপনার ডিমের কাস্টমার মানে আরো একটা আসবে হয়তো যশোর থেকে। মানে এই ডিম এখন ধরেন যে অবস্থা আছে, সবাইকে সিরিয়াল দেওয়া লাগবে, কারণ ডিম তো আমার বেশি পড়াশোনা। আমার সমস্যা parents নাই, যদি আমি আমার আপনাকে 200 দিয়ে দেবো, আপনি হচ্ছে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে নেবেন, প্রয়োজনে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আমি সকালে যখন ওনাকে পাঠাই বলবো দিয়েছি, যে আমি নিয়ে আসছি, তাই না? courier এ পাঠাই দিয়েছি। এই ভাইও হচ্ছে উনি জাপানি বসাবে, ওনার সাথে সাথে হচ্ছে এই কোয়েল বসাবে, তাই পাড়াপাড়ি করতেছে। আপনার সাথে কথা বলতেছে, আর ওনার প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ। উনিও তো আমারটা আমরা- তো ভাইজান, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখছিলেন, অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর আজকে কিছুক্ষণ আগে এক ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছে তার ডিমের রেজাল্ট নিয়ে, সেই ভিডিও দিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।